এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 57 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী 4.1-এর অঙ্ক আছে, ঠিক আছে। আগের ক্লাসগুলোতে আমরা করে ফেলেছি 24 নাম্বার, আজকে আমরা 25 নাম্বার অঙ্ক থেকে দেখবো। ওকে, চলো দেখি এখানে কি বলছে আর কীভাবে সমাধান করা যায়। এখানে দেখো 25 নম্বর অঙ্কে আমাদের বলছে a সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, অর্থাৎ দুইটা মান দিচ্ছে আমাদের এ আর বি, আর আমাদের প্রমাণ করতে বলছে যে এ বি সমান কত হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি এটা। ঠিক আছে, সো চলো আমরা সমাধানে চলে যাই, সমাধানে গেলেই বুঝতে পারবা। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর যারা আগের অঙ্কগুলো চাও তো তারা চলে যেতে পারো প্লেলিস্টে গেলে সবগুলো দেখবে একদম সাজানো আছে। ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে জাস্ট 25 নাম্বার তোমরা এখানে লিখে নিতে পারো যে দেওয়া আছে, কি আছে, দেওয়া আছে এটা তোমরা লিখে নিবা। ঠিক আছে, দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে আর বি সমান কত দেওয়া আছে সেটা তোমরা কি করবা এখানে লিখে নেবা। যে লিখে নেবে এ সমান, এই যে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান এক্স মাইনাস ওয়াই, এটা লিখে নেবা। ঠিক আছে, তারপরে আমরা কি করব, প্রমাণ করব। ঠিক আছে, এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখে নিতে পারি যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ আর ডান পক্ষ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এ আর বি আছে, এ বি। এখন এ বি কী আকারে আছে বলো তো, এ বি কিন্তু গুণ আকারে আছে। যখন এ আর বির মাঝে কোনো চিহ্ন নাই তার মানে তার মাঝে কি আছে, গুণ আছে। এ বি দুটো বর্ণ যখন পাশাপাশি লেগে থাকে তখন কী আকারে থাকে, গুণ আকারে থাকে। তাহলে এখন এ আর বি, তাহলে এর মানটা বসাই। এর মান কত বলো তো, এর মান কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের কার মান, এটা আমাদের এর মান। ঠিক আছে, সরি ওয়াই স্কোয়ার দিইনি, আচ্ছা ওয়াই স্কোয়ার, এটা আমাদের এর মান। এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে, বিকে। বি সমান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কিন্তু বি সমান আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটু আগে আমরা যদি আগের ক্লাসগুলো লক্ষ্য করি তখনও কিন্তু আমরা দেখছিলাম প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ। তাহলে এখানেও কিন্তু আমাদের সেই সেম জিনিসটাই হয়ে গেল, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, অর্থাৎ এই রাশিটাকে এই রাশি দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে আছে এক্স, প্রথমে এক্স দিয়েই এক্স স্কোয়ারকে গুণ করব। ঠিক আছে, তারপরে এক্স ওয়াইকে গুণ করবো, তারপর ওয়াই স্কোয়ারকে গুণ করবো, তারপরে সেমভাবে আবার ওয়াই দিয়েও গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এই এক্সের আগেও প্লাস, এই এক্সের আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, আর প্রথমে প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে যদি আমরা গুণ করি কী হবে, এক্স কিউব। ওকে, আচ্ছা এখন এক্স, এই এক্সের আগে প্লাস, এক্সের আগে এক্স ওয়ার আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে আমাদের কী হয়ে যাবে, এক্স আর এক্স গুণ হয়ে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার, আর সাথে ওয়াই আছে, ওয়াই থেকে যাবে। ওকে, এক্সের আগে প্লাস, ওয়াই স্কোয়ার আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই এক্স আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি কী হবে, এক্স আর ওয়াই স্কোয়ারই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই এক্সের কাজ শেষ। এখন এই মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে করবো, সেমভাবে এটা দিয়ে প্রথমে এই প্রথমটাকে করবো। ঠিক আছে, তাহলে এই ওয়াইয়ের আগে মাইনাস, এই এক্সের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি কী হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে। ওকে, সেমভাবে এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে গুণ করি তাহলে এক্স এক্সই থেকে যাবে, ওয়াই আর ওয়াই গুণ হয়ে এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে এক্স আছে আর এখানে এক্স নাই এটার সাথে। ঠিক আছে, তার জন্য এক্স এক্সই থেকে গেলো, এখন এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে গেলো। তাহলে দেখো এই ওয়াইয়ের আগে মাইনাস আর এই ওয়াইয়ের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি কত হয়ে যাবে, ওয়াই কিউব হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি যোগ বিয়োগ করা যায় বা কাটাকাটি করা যায় সমান সমান থাকে তাহলে কিন্তু কেটে যাবে। এখানে এক্স কিউবকে আর আছে নাই। আচ্ছা এইখানে খেয়াল করো এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই আর কি এক্স স্কোয়ার ওয়াই আছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে। দেখো একটা প্লাস আর একটা মাইনাস, আমি আগে বলছিলাম প্লাস মাইনাস কী হয়ে যায়, কেটে যায়। তোমরা আবার কেটো না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। ঠিক আছে, খাতায় কাটো না। ওকে, আমি জাস্ট দেখাই দিলাম কাইটে। আচ্ছা তার মানে কেটে যায়। তারপরে আছে কি এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানেও আছে এক্স ওয়াই স্কোয়ার, এটা আছে প্লাসের আর ওইটা আছে মাইনাসের, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কি বসলো, ওয়াই কিউব, আর ওয়াই কিউব কি আর আছে নাই, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে,
এখন আমাদের রাইট হ্যান্ড সাইড কী ছিল দেখো তো, এ বি সমান আমাদের কী প্রমাণ করতে বলছিল, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। পাইছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ বি গুণ করে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা কি পাইলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, বা ডান পক্ষ লিখতে পারো। ঠিক আছে, তুমি চাইলে এখানে ডান পক্ষও লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এ বি নিয়ে আমরা এক্স কিউব ওয়াই কিউব পেয়ে গেছি। তাহলে আমাদের এটা কী করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রুভড, PROVED, প্রুভড। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ইজি না? একদম ইজি কিন্তু। সেমভাবে চলো 26 নাম্বারটা যদি আমরা এখানে দেখি, তো এখানে আমাদের কী দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে বি সমান দেওয়া আছে এ প্লাস বি। ঠিক আছে, বি সমান কত, এ প্লাস বি হলে আমাদের এ আর বি সমান কত সেটা আমাদের বের করতে হবে। সেমভাবে আমাদের কী করে দিতে হবে, এ বি মানে কী আকারে আছে, এটা গুণ আকারে, তার মানে এ দুটোকেও কী করে দিতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, একটু আগে যে করলাম সেমভাবে জাস্ট খালি গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু লিখে নিবা অঙ্ক করার জন্য, যে উপরে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত। ঠিক আছে, তারপর প্রদত্ত রাশি লিখে নিতে পারো যে এ বি সমান কত। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এ আর বির মান বের করতে হবে, তাই না, এ বি। তাহলে এ বি সমান কত, আমরা জানি এ আর বি কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে যদি এর মান লিখি কী হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, প্লাস আমাদের এখানে কি আসবে, বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের গেল এ, আর বি কী আকারে আছে, গুণ আকারে দিয়ে দিলাম গুণ। তাহলে বি সমান কত আছে, বি সমান আছে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাতে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। একটু আগে যে গুণ করলাম সেমভাবে এই এ দিয়ে এই প্রথমটা দিয়ে এই প্রথমটাকে গুণ করবো। ঠিক আছে, তাহলে এর আগেও প্লাস, এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এ দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি কত হয়ে যাবে, এ কিউব, কারণ এর পাওয়ার আছে স্কোয়ার আর এর পাওয়ার 1। ঠিক আছে, তাহলে 3টে হয়ে গেল। ঠিক আছে, সূচকে কী হয়ে যায়, গুণ হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়। ঠিক আছে, এই এ দিয়ে আবার এ বিকে গুণ করবো, এর আগে মাইনাস প্লাস আছে আর এই এ বির আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এ দিয়ে যদি এ বিকে গুণ করি তাহলে এই এ আর এই এ গুণ হয়ে আমাদের কি হয়ে যাবে, এখানে এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর বি কিছু নাই, এজন্য বি থেকে যাবে। আচ্ছা, এই এ দিয়ে এখন বি স্কোয়ারকে গুণ করবো, তাহলে প্লাস প্লাসে প্লাস, দুইটারই যেহেতু প্লাস, তাহলে এ দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে এ বি স্কোয়ারই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর কাজ শেষ। এখন কি করব, প্লাস এই বি দিয়ে এই সবগুলোকে আবার গুণ করব। তাহলে এই বির আগে প্লাস, এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। ওকে, এই বি আর এই হচ্ছে এ স্কোয়ার, তাহলে কি হবে, এ স্কোয়ার বি হয়ে যাবে, এ স্কোয়ার বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বির আগে প্লাস আর এই এ বির আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন যদি এ দিয়ে বি দিয়ে এ বিকে গুণ করি তাহলে কি হয়ে যাবে বলো তো, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। ওকে, আচ্ছা, আর এই প্লাস আর এই প্লাসে প্লাস, আর এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে বি, তাহলে কি পেয়ে যাব, বি কিউব, বি কিউব। এখন দেখো যদি সমান সমান রাশি থাকে তাহলে কেটে যাবে বা যোগ বিয়োগ করা যাবে। তাহলে এখানে এ কিউব কে আর আছে, আর নাই, তাহলে এ কিউব থাক। এ স্কোয়ার বি কে আর আছে, এই যে এ স্কোয়ার বি আছে, একটা যোগ, এটা যোগ আর এটা বিয়োগ, তাহলে কেটে যাবে। এ বি স্কোয়ার, এখানে আছে এ বি স্কোয়ার, এখানেও আছে এ বি স্কোয়ার, এটা বিয়োগ আর এটা যোগ, তাহলে যোগ বিয়োগ সমান সমান কেটে যায়। ঠিক আছে, তাহলে বি কিউব আর কে আছে, নাই, তাহলে আমাদের বাঁচলো কত, এ কিউব প্লাস বি কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এ কিউব, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, প্লাস বি কিউব, এইখানে আমরা কি করব, বি কিউব। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ বি সমান কত, এ বি সমান এ কিউব প্লাস বি কিউব আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, সেমভাবে তার পরেরটা যদি লক্ষ্য করি, দেখো এখানে বলছে দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1 সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমাদের দেখাইতে বলছে এই রাশিটা নিয়ে এই রাশি আমাদের বানাতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ধরতে পারি বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমরা ধরে নিও। তাহলে দেখো এটাকে আমরা ধরলাম কি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এস। ঠিক আছে, সংক্ষিপ্তে এল এইচ এস, তাহলে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো তো, আমাদের দিছে এ প্লাস 1। ঠিক আছে, এটা একটা রাশি, তারপরে দিছে এ মাইনাস 1, এটা আর একটা রাশি। ঠিক আছে, তারপরে আবার কি দিছে, এ স্কোয়ার প্লাস 1, এটা আর একটা রাশি। এই রাশিটাকে গুণ করে আমাদের কত বানাতে হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বানাতে হবে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড নিলাম,
নিয়ে কি গুণ করতে হবে, এখন সবগুলোই কি ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই মানে কি গুণ চিহ্ন, এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ, তাহলে এই প্রথম দুটো আগে গুণ করি চলো, তাহলে এই এ দিয়ে কী করবো, এই একে গুণ করব, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার। আচ্ছা তাহলে এই এ দিয়ে আবার 1কে গুণ করবো, এর আগে প্লাস এর আগেও প্লাস 1-এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, পৃথিবীর যে কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে সেটাই হয়, তাহলে একে 1 দিয়ে গুণ করলে এই হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর কাজ শেষ। এখন কি করবো, -1 দিয়ে গুণ করবো, এই 1-এর আগে মাইনাস আর এই এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে একে গুণ করলে এই হয়ে যাবে, ঠিক আছে। আবার এই 1-এর আগে মাইনাস, এই 1-এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে গুণ করলে একই হয়ে যাবে, তাহলে এইটা আমাদের এই দুটো গুণ করে চলে গেল, ঠিক আছে। তারপরে এখানে যা আছে তাই রেখে দেবো, এ স্কোয়ার প্লাস 1 আমরা রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, দেখো এই ব্র্যাকেটের মধ্যে কি কিছু করা যায়, এ একটা প্লাস আছে এ একটা মাইনাস আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে আমাদের শুধু বাঁচবে কত, এখানে আমাদের শুধু বাঁচবে এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1 আমাদের বাঁচলো, তাই না। আচ্ছা আর এখানে কি বাঁচলো আমাদের, এ স্কোয়ার প্লাস 1, এখন কি করব, সেমভাবে গুণ করব, ঠিক আছে। এই স্কোয়ার দিয়ে যদি এই স্কোয়ারকে গুণ করি তাহলে কত হয়ে যাবে, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে a⁴ এই স্কোয়ার আর স্কোয়ার গুণ করে a⁴, এই এ দিয়ে এখন এই 1কে গুণ করব, এর আগে প্লাস এই 1-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এ স্কোয়ারই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এর কাজ শেষ, এখন 1 দিয়ে প্লাস 1 দিয়ে, এর আগে প্লাস এই 1-এর আগে এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, ওকে। এখন দেখো এই এ দিয়ে যদি এই স্কোয়ারকে গুণ করি কি হয়ে যাবে, এই স্কোয়ারই হয়ে যাবে, আর 1-এর আগে প্লাস এই 1-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে গুণ করলে একই হয়ে যাবে, ওকে। এখন দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, তার মানে এই দুটো কেটে যাবে, এখন শুধু আমাদের বাঁচবে কত, a⁴, ঠিক আছে, -1, এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল, দেখো a⁴ -1, এই যে a⁴ -1, তাহলে এখানে আমাদের কি a⁴ -1 কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে কি বলছিল, দেখাইতে বলছিল যে দেখাও, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি আমরা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেছি, আর এস, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে যখন দেখাইতে বলছে তখন হয় শুড, দেখানো হলো, বাংলায় লিখলে লিখবে শুড, আর বাংলায় লিখলে লিখবে দেখানো হলো, আর ইংরেজিতে লিখলে লিখবে শুড, SHOWED, শুড, ওকে। তাহলে আমাদের দেখানো হলো, এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আর একটা আছে, চলো সেটাও আমরা করে ফেলি। এখানে বলছে দেখাও যে সেম জিনিস x + y × x - y × x² + y² সমান x⁴ y⁴। একটু আগে যে কাজটা করলাম একদম সেম কাজ, ঠিক আছে, একদম সেম কাজ। তাহলে এখানে কি হবে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে নিতে পারো, ঠিক আছে, LHS যদি ইংরেজিতে লেখো, ওকে, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কত হবে, এখানে কি আছে x + y, ওকে, আমরা x + y নিলাম, তারপরে কি আছে x - y, x - y, তারপরে একটা কি আছে x² + y², এটা আছে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে কি করব, সেমভাবে আগে প্রথম দুটো গুণ করব, তাহলে প্রথম দুটো গুণ করি চলো, এটা এই x দিয়ে এই x দিয়ে x কে গুণ করব, তাহলে দুটোর আগে প্লাস আছে প্লাস, তাহলে x আর x গুণ হয়ে কি হয়ে যাবে x², ঠিক আছে। এই x দিয়ে এখন এই y কে গুণ করব, এই x দিয়ে এখন ওই y কে গুণ করব, তাহলে দুটোর আগে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস, x আর y যদি আমরা গুণ করি কি হয়ে যাবে xy হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x এর কাজ শেষ, এখন এই y দিয়ে গুণ করব, y এর আগে মাইনাস আছে, এই x এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, x আর y যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে xy, এই y এর আগে মাইনাস আছে, এই y এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, y আর y যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে y², তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। আর এটা আমাদের কি ছিল, x² + y² আমাদের এখানে আছে, এটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে, সেমভাবে। এখন দেখো xy প্লাস আছে xy মাইনাস আছে, এটার এটা কী হবে, কাটে যাবে, তাহলে এখানে আমাদের বাঁচবে কত, এখানে আমাদের শুধু বাঁচবে x² - y², ওকে, এটা আমাদের ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, এবং আর আমাদের এখানে কত ছিল, x² তো ছিল, x² প্লাস হবে আমাদের এখানে প্লাস y², ওকে। আচ্ছা তাহলে এখন আমরা এটা কি করতে পারি, সেমভাবে গুণ করব, এই x² দিয়ে x² কে গুণ করব, দুটোর আগে প্লাস, এই জন্য প্লাস, তাহলে x² আর x² যদি গুণ করি কত হয়ে যাবে বলো তো, x⁴,
এই এক্স দিয়ে এখন এই ওয়াই স্কোয়ারকে গুণ করবো, তাহলে এই এক্সের আগে প্লাস আছে, এই ওয়াইয়ের আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই এক্সের কাজ শেষ। এখন সেমভাবে এই ওয়াই দিয়ে কাজ করবো, এই ওয়াইয়ের আগে প্লাস আছে, এই এক্সের আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে আমাদের এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ওয়াইয়ের আগে প্লাস, এই ওয়াইয়ের আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে, তাহলে কেটে যাবে, তাহলে আমাদের শুধু বাঁচবে কত, এখানে আমাদের এখানে শুধু বাঁচবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কী বলছিল, এটাই কিন্তু বলছিল এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাই গেছি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড এন না কিন্তু এটা এইচ, ঠিক আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আর এইচ এস। তাহলে এখানে আমাদের কি বলছিল, দেখাইতে বলছিল, হ্যাঁ দেখাও যে, তাহলে দেখাইতে বললে কি হয়, শুড, দেখাইতে বললে শুড, বা বাংলায় লিখবে দেখানো হলো, SHOWED। ওকে, শুড, এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এতটুকুই, এই ছিল 4.1-এ। আশা করি বুঝতে পারছো। আর সব ভিডিওগুলো দেখতে চাইলে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে একদম সিরিয়াল বাই সব দেওয়া আছে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।